কিছু সম্পর্কের নাম হয় না। সবাই বলে সম্পর্ক নাকি ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত সেই সম্পর্কের নাকি কোনো নাম দেওয়া হচ্ছে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি আমরা সবসময় সব সম্পর্কের নাম ঠিক করতে পারি? এই যে যেমন বন্ধুত্ব আর প্রেমের মাঝামাঝি যে সম্পর্কটা, তার কি কোনো নাম দেওয়া যায়? এই যে একটি ছেলে একটি মেয়ে, তারা বন্ধু না, বন্ধু না, বন্ধুর থেকেও বেশি কিছু না, তারা প্রেমিক প্রেমিকা নয়, কিন্তু বন্ধুত্বের গণ্ডিটাও পেরিয়ে এসছে বহুকাল আগে। তারা একে অপরের হাতে হাত রেখে চোখে চোখ রেখে হাঁটেনি কখনো। তারা সবার সামনে চিৎকার করে ভালোবাসি তোকে বলেনি কখনো, কিন্তু মন খারাপের রাতে প্রথম ফোনটা সে তাকেই করে, কিংবা কোনো খুশির খবর পেলে তাকেই প্রথম জানায়। এরকম সম্পর্কের সত্যি কি কোনো নাম দেওয়া যায়? না, যায় না। এখনও পর্যন্ত এমন অনেক সম্পর্ক আছে যা পূর্ণতা পেয়েও পায় না, যার নাম দেওয়া যায় না। আর এরকমই একটা গল্প নিয়ে আজ আমাদের ব্যস্ত কলকাতা হাজির হয়েছে এক নতুন রূপে। কলমে সুলগ্না বিশ্বাস, ভয়েসে নিরঞ্জন দাস এবং শ্বেতা বাসু, গ্রাফিক্সে সায়ন্তিকা চক্রবর্তী, এডিটিংয়ে সন্দীপন বিশ্বাস, ইন্ট্রোডাকশনে আমি সুচিস্মিতা। শুরু হচ্ছে আজকের গল্প, এক নাম না জানা সম্পর্কের গল্প। হ্যালো। হ্যালো। সৌম্য, তুই? এতদিন পর মনে পড়লো, তাই তো? কেমন আছিস তুই? কোথায় থাকিস এখন? আরে আরে, একেবারে এত কোয়েশ্চেন করলে আমি কত আনসার দেব? তুই জানিস তোকে আমি কত খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। কতবার ফোনে ট্রাই করেছি, তাও পাইনি। একটু তো ফোন করতে পারতিস। কেন? আমার খোঁজ নিয়ে তুই কি করবি? কারণ বল, থামলি কেন? তার থেকে বরং যার খোঁজ নিলে ভালো থাকবি তারটাই নে। আমার খবর না হয় নাইবা রাখলি। এমন করে কেন বলছিস? আর কার খবর রাখার কথা বলছিস তুই? কার আবার? তোর প্রেমিকা সুপ্রভা। কি এসব কি বলছিস? ও আমার প্রেমিকা কবে হলো? সেটা আমি কিভাবে জানবো? ওর সাথে কোনোদিনই আমার কোনো রিলেশন ছিল না। মিথ্যে কথা বলিস না। বিশ্বাস কর, ও জাস্ট আমার বাবার বন্ধুর মেয়ে, আর কিছুই না। কিন্তু সবাই যে বলতো। কি বলতো? না, কিছু না। ওকে ফাইন, লিভ দিস টপিক। বাই দ্য ওয়ে, তুই এখন কোথায় থাকিস? ব্যাঙ্গালোর। আর তুই? ওটা না হয় থাক না, তুই বল ব্যাঙ্গালোরে কোথায়? ইউনিভার্সিটির উল্টো দিকের লেডিস হস্টেলে। বাহ, এক্ষুনি একবার হস্টেলের বাইরে আয় তো। কিন্তু কেন? আসতে বলছি আয়, অনেক দিন দেখা হয়নি। কিন্তু এখন কি করে দেখা হবে? তুই মধ্যমগ্রাম আর আমি তো এখানে। এই বলতে বলতে সৌবর্ণা বাইরে আসে আর সৌম্যকে দেখতে পায়। কিছু ভালোবাসা হয়তো এমনই হয়, কেউ কাউকে মনের কথা বলতে পারে না, অথচ নীরবে ভালোবেসে যায়।